আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বপ্ননূরের সংসার থেকে প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আমার আজকের ব্লগটি কিচেন থেকেই শুরু করছি। সকালে নাস্তা পানি খাওয়া হয়েছে, তো নাস্তার পর্বটা আজকে আপনাদের সাথে শেয়ার করব না, করিনি। আমার নাস্তা পানি করা শেষ। এখন আমি কিচেনে যে থালা বাটিগুলো জমেছিল, যেমন নাস্তা বানিয়েছি, আটার বাটি, চায়ের পাতিল বা চা খেয়েছি, কাপ মগ, এগুলো আর কি। তো এগুলাকে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন আমি আমার কিচেন কাউন্টার টপটা একটু সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে নেব। আর এটা বলা যায় আমার প্রতিদিনের একটা রুটিন। আমি আসলে চকচকে ঝকঝকে যে জিনিস না হবে সেখানে আমি কিন্তু রিল্যাক্সে কাজ করতে পারি না। এটা আমার একটা বাজে অভ্যাস হয়ে যায়। এতে করে আমার মনের অবস্থা খুবই খারাপ দেখা যায়। তো যাই হোক, কিচেন কাউন্টার টপটা সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে এখন আমি রান্নাবান্নার পর্বে চলে যাব। দুপুরের রান্নাবান্না তো শেষ করতে হবে, যার কারণে রান্নার আগে সমস্ত সব কিছু গুছিয়ে তারপরে আমি রান্না করতে যাই। এতে করে আর এলোমেলো লাগে না এবং কি বিরক্ত ভাবও লাগে না। তো গতকাল রাতে আপনাদের ভাইয়া একটা মুরগি নিয়ে এসেছিল। আর আমার বাসায় মেহমানও আসছিল। যদিও আসলে মেহমানের উদ্দেশ্যে মুরগিটা আনা হয়েছে, কিন্তু মেহমান ছিল না, পরবর্তী সময়ে চলে গেছে উনি। যাই হোক, এদিক দিয়ে আমার ছেলেও স্কুল থেকে চলে এসেছে। ওকে আমি গেটটা খুলে দিতে গেছি, কিন্তু তালাটা মোবাইলটা যেহেতু আমার হাতে, যার কারণে আমি খুলতে পারিনি। তো ছেলে চলে এসে ছেলেকে নাস্তা পানিও দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। এখন আমি মুরগিটাকে পরিষ্কার করে নেব। তো এখানে মুরগিটা চামড়া সহ আনতে বলেছি আপনাদের ভাইয়াকে, কারণ মুরগির চামড়া দিয়ে মরিচ খোলা খেতে অসম্ভব মজা লাগে। যার কারণে আমি মুরগির চামড়া সহ আনিয়েছি। আর মেন শরীর আঁকড়া থেকে আনলে তারপরে এভাবে আনা যায়। আর আমাদের আশেপাশে যে দোকানগুলো আছে সেখান থেকে আনলে একদম ছিলে দেয়। তো সবসময় ছিলা মুরগিটা খেতেও ভালো লাগে না। যাই হোক, মুরগিটা ভালো করে ক্লিন করে এখন আমি কাটতে বসে গেছি। তো আসলে মুরগি কাটাটা একদমই ইজিলি ভাবে কাটা যায়, কারণ মুরগি যেই কোনোভাবে আপনি পিস করতে পারেন। এটা একান্তই নিজের বা রুচি অনুযায়ী আর কি। তো মাছ কাটাটা দেখা গেছে অনেক সময় অনেক চিন্তা ভাবনা করেই কাটতে হয় পিসগুলোকে। কখনো বা পাতলা হয়ে যায়, কখনো বা মোটা হয়ে যায়। আর মুরগির ক্ষেত্রে আপনার আন্দাজ মতো বা আপনার পছন্দ মতো সাইজগুলো দিয়ে নিতে পারেন। আর এই দিক দিয়ে আমি মুরগিটাকে কেটে নিচ্ছি। এখন মুরগির যে হাতগুলো ছিল সেগুলাকে আমি আর ছোট সাইজ করিনি, এভাবে বড় সাইজ করে কেটে নেব। কারণ আসলে ছোট সাইজ করলে আরও বেশি খারাপ লাগবে, এই কারণে এগুলাকে বড় সাইজ করে কেটে নিচ্ছি। আমার সকল দর্শকদের উদ্দেশ্যে বলবো, যারা ভিডিওতে এখনো একটি লাইক দেননি, প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটি লাইকের মাধ্যমে আমি আরও একটি দিনের ভিডিও মেক করার অনেক উৎসাহ পাই। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন। আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যারা শুরু থেকে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি রইল অনেক দোয়া এবং ভালোবাসা। ফাইনালি আমার মুরগি কাটা শেষ, এখন ধোয়াও শেষ, কিন্তু এখন আপনাদেরকে দেখানোর পারপাসে আমি আরও একবার ধুয়ে নিচ্ছি। তো আসলে মুরগিটা এত বেশিভাবে ক্লিন করা লাগে, কিন্তু মুরগির গায়ে যে একটা পিচ্ছিল ভাব থাকে সেটা এক পিস করে আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। আর অনেকবার ধুয়ে শেষমেশ এখন আমি নিয়ে এসে এখন আমি হলুদ, লবণ, মরিচ ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। কারণ আমি মুরগি ভেজে রান্না করতে পছন্দ করি। তো একসাথেই কিন্তু আমি আজকে মুরগিটা রান্না করে ফেলবো। কারণ আসলে আমি চেয়েছিলাম এক বক্স আমি রেখে দেবো ফ্রিজে, আর কিছুটা আমরা খেয়ে নেব। তো আর রাখা হয়নি, আমরা কিন্তু 2 দিন 3 দিন পর্যন্তই খেয়েছি আলহামদুলিল্লাহ। মুরগিগুলোকে ওই দিক দিয়ে ভালো করে ম্যারিনেট করে এখন আমি কিচেনে যে থালা বাটিগুলো ছিল সেগুলো ধুয়ে নেব। কারণ আসলে রান্না করার সময় মাঝে মাঝে বা ফাঁকে সংসারের অন্যান্য কাজগুলো করে নিলে একদম ঝটপটই করা হয়। আর আমার কাজের গতিটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কত দ্রুত কাজ করতে পছন্দ করি। আর আসলে অনেকেই কিন্তু কাজ একদম স্লোভাবে করে, আমি ওইরকম না। আমি কাজ করছি, একটানা কাজ করতে আমার ভালো লাগে। যাই হোক, ওই দিক দিয়ে থালা বাটিগুলো ধুয়ে কাপগুলো ধুয়ে যার জায়গায় রেখে দিয়েছি পানি ঝরার জন্য। এখন এদিক দিয়ে আগে থেকে আমি তেল গরম করে নিয়েছি। আর আমার এই স্টিলের তেলের কড়াইটা দিয়ে আমি ভেজে নেব, কারণ এটা দিয়ে ভাজলে ভাজা পোড়া জিনিসগুলো খুব ঝটপট ভাজা হয়ে যায়। যদিও
আমার আরও একটি কড়াই এরকম আছে। আমার এই কড়াইটা অনেক বছর আগে কিনেছি আমরা 2-3 জনে মিলে, মানে এক একজন এক একটা কিনেছে। আর এই কড়াইটার পিছনে সুন্দর একটা কাহিনী আছে, তো সেটা না হয় সিক্রেটই থাক। যাই হোক, এদিক দিয়ে হচ্ছে মুরগি ভাজা হয়ে যাচ্ছে। আজকে আর আপনাদের সাথে সংসারের অন্যান্য কাজগুলো শেয়ার করতে পারছি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। কারণ আসলে কাজ কিন্তু ঠিকই করছি, হয়তোবা কাজের ক্ষেত্রে যে আমরা অফ ক্যামেরায় কাজ করলে কিন্তু যেখানে কাজ করতে পারি 5 মিনিটে, আর যখন ক্যামেরাটা অন করে কাজগুলো করা হয় তখন প্রায় 15 মিনিটের মতো সময় লাগে, মানে একটা কথার কথা আর কি। তো এরকম টাইম লাগে। আর শরীরটা যেহেতু খারাপ, যার কারণে হচ্ছে এখন আর ক্যামেরাটা মানে অন করতে ইচ্ছে করে না। এখন নিজেকে নিজের মতো করে থাকতে পছন্দ করি, প্লাস হচ্ছে নিজেকে সময় দিতে পছন্দ করি। তো আজকে কয়েকটা দিন কিন্তু শরীর আসলে তেমন একটা ঠিক না। মাঝখানে আপনাদের সাথে গত 2 দিন আগে মনে হয় সম্ভবত একটা ভিডিও শেয়ার করেছিলাম। তো আসলে শরীরটা কিন্তু চলছিল না, মানে অনেকটাই অসুস্থ ছিলাম, তারপরও আপনাদের সাথে শেয়ার করছি। অনেকে আবার বলতে পারেন যে আপনি অসুস্থ হয়ে কেন ভিডিও দিচ্ছেন। তো মনে করেন যে এখানে আমি একটা জব নিয়েছি, তো এই জবে যদি আমি প্রতিদিন যদি প্রেজেন্ট না থাকি তাহলে কিন্তু আমার একটা পানিশমেন্ট হবে, সেটা হয়তো অনেকেই জানে না। তো আসলে আমাদের এই মনে করেন ইউটিউবে আমরা যারাই কাজ করি তারা কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করা লাগে। আর প্রতিদিন আপলোড করা লাগে এটা একদম বাধ্যবাধকতা না, কিন্তু অন্তত সপ্তাহে আপনি যদি সপ্তাহে 7 দিনের ভিতরে 7 দিন নাও দিতে পারেন, অন্তত আপনি 3 দিন হলেও আপনি ভিডিওটা দিতেই হবে, বা 4 দিন হলেও দিতে হবে, না হলে কিন্তু আপনার চ্যানেলটা একদমই ডাউন হয়ে যাবে। তো এটা আসলে আমাদের একটা বলা যায় ইউটিউবের একটা রুলস অ্যান্ড রেগুলেশনের ভিতরে পড়ে, যার কারণে চেষ্টা করি মানে কষ্ট করে হলেও হচ্ছে চ্যানেলটাকে ঠিক রাখার জন্য। এটা হয়তো আমরা সবাই কম বেশি জানি। তো যাই হোক, যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই কিন্তু এই ব্যাপারগুলো জানেন, আমি আর নতুন করে বলতে যাবই বা কেন। আর দেখা গেছে আমার অনেক সাধারণ দর্শক আছে যারা হয়তো ইউটিউবিং করে না, তারা হয়তো জানে না, আর তাদের উদ্দেশ্যে আমি বলে দিয়েছি। ফাইনালি আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর আজকের মুরগিটা একটু তেল বেশি দিয়েছি, যেহেতু মুরগিটার সাইজও একটু বড়, যার কারণে একটু বেশি করেই তেল দিয়ে রান্না করেছি। আর আলহামদুলিল্লাহ এত বেশি মজার ছিল, বিশ্বাস করবেন না আপনারা। তো আমি কিন্তু পুরোটা দিন এই রান্নাবান্না করে সারাটা দিন আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম, মানে আমি বিছানায় পড়ে যাই প্রায় সময়, এরকম আমি হঠাৎ করে অসুস্থ হয়ে যাই। তো যাই হোক, সারা বিকেল হচ্ছে ঘুমিয়েছিলাম, বিছানায় পড়া ছিলাম। তারপরে হচ্ছে এখন সন্ধ্যার পরে মানে রাতের বেলা আপনাদের ভাইয়াও এসেছে, তো এখন হচ্ছে আমরা সবাই মিলে ভাত খাবো। তো আসলে মুরগির সাথে কিন্তু যদি শসা না হয় খেতে কিন্তু ভালো লাগে না। তো আপনাদের ভাইয়া হচ্ছে মুরগির সাথে শসাও এনেছিল, এখন হচ্ছে আমি 2টা শসা কেটে নিচ্ছি। তো আসলে আমি কিন্তু ছুরি দিয়ে কাটতে অভ্যস্ত না, তারপরেও হচ্ছে এখন আলসেমি লাগতেছে বটি দিয়ে কাটতে, যার কারণে আবার একটু এখন ভালোও লাগছে, যেহেতু এখন ফ্রেশ হয়ে আসছি, বা পুরোটা ঘরকে আমি একদম নিট অ্যান্ড ক্লিন করেছি, গুছিয়েছি। আপনাদের সাথে তো শেয়ার করতে পারিনি, আর আমার ঘর গোছানো থাকলে আমার মনটা এমনিতেই অনেক বেশি ভালো থাকে। যাই হোক, এখন হচ্ছে আমি শসাগুলা কেটে একটা পিরিসে নিয়ে নিয়েছি, আর এদিক দিয়ে কিছু থালাবাটি ছিল ওগুলাকে হচ্ছে ধুয়ে নিচ্ছি। কারণ হচ্ছে থালাবাটি বলতে সন্ধ্যার সময় রং চা করেছিলাম, মুড়ি খেয়েছিলাম আপনাদের ভাইয়া আর আমি। বাচ্চারা তো আসলে রং চা পছন্দ করে না, তো আমরা দুজনেই খেয়ে নিয়েছি। ওইগুলাকে ক্লিন করে এখন হচ্ছে এদিক দিয়ে আমি আমার জন্য ভাত বেড়ে নিচ্ছি, কারণ আমি তাদেরকে জিজ্ঞেস করেছি তারা এখন খাবে না কেউ, কিন্তু আমার ক্ষুধা লেগে গেছে। তো আমি হচ্ছে এখন শসা দিয়ে আর হচ্ছে একটা মুরগির পা নিয়ে নিয়েছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।